ক্যাপ্টেন কুল এই নামে আমরা সবাই চিনি মহেন্দ্র সিং ধোনিকে। ক্রিকেট মাঠে যখন সবার মাথা গরম, ধোনি তখন ছিলেন বরফের মতো ঠান্ডা। কিন্তু জানেন কি, এই ক্যাপ্টেন কুল নামটা এখন শুধু একটা ডাকনাম নয়, এটা এখন একটি আইনি ট্রেডমার্ক। 2025 সালের জুনে ধোনির ম্যানেজমেন্ট কোম্পানি রীতি স্পোর্টস ম্যানেজমেন্ট ট্রেডমার্ক রেজিস্ট্রারের কাছে আবেদন করেন ক্যাপ্টেন কুল নামটির জন্য, এবং 16 জুন ট্রেডমার্ক অফিস এই নামটিকে অ্যাডভার্টাইজ অ্যান্ড অ্যাকসেপ্টেড ঘোষণা করে। মানে এখন থেকে 120 দিনের মধ্যে কেউ আপত্তি না তুললে এই নাম চিরতরে ধোনির নিজস্ব ব্র্যান্ড হয়ে যাবে। আমরা দেখেছি মেসি, রোনাল্ডো, উসেন বোল্ট শুধু খেলোয়াড় হিসেবেই নয়, তারা নিজেদের তৈরি করেছেন এক একটা ব্র্যান্ড আইকন হিসেবে। যেমন লিওনেল মেসির মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর CR7 এবং উসেন বোল্টের দ্য লাইটনিং বোল্ট পোজ তারা ট্রেডমার্ক করিয়েছেন। তেমনি ধোনির ক্যাপ্টেন কুল ট্রেডমার্ক কভার করবে স্পোর্টস ট্রেনিং, এন্টারটেনমেন্ট, মিডিয়া, ডিজিটাল কন্টেন্ট, এমনকি প্রোডাক্ট লাইসেন্সিংয়ে। ধোনি চাইলে ক্যাপ্টেন কুল নামে পারফিউম, টি-শার্ট বা অনলাইন কোর্স যে কোনো কিছু লঞ্চ করতে পারবে। আবেদনের সময় মাত্র একটি আপত্তি উঠেছিল, কিন্তু সেটি আইনি প্রক্রিয়ায় খারিজ হয়ে গেছে। এখন আর মাত্র 120 দিনের কাউন্টডাউন চলছে। অক্টোবরের পর থেকে ক্যাপ্টেন কুল হবে এক্সক্লুসিভলি ধোনির ব্র্যান্ড। এটা শুধু একটা নাম নয়, এটা একটা ভাবমূর্তি, একটি নেতৃত্বের দর্শন, যেখানে শীতল মাথায় কঠিন সিদ্ধান্তই জয় এনে দেয়। যেখানে অনেকে শুধু খেলোয়াড় হয়েই রয়ে গেছেন, সেখানে ধোনি হয়েছেন একটি ব্র্যান্ড, একটি প্রেরণা। ধোনি দেখিয়ে দিয়েছেন ক্রিকেটাররা শুধু মাঠেই নন, আইনি ও ব্র্যান্ডিং দুনিয়াতেও কিংবদন্তি হতে পারেন। স্যালুট টু দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্যাপ্টেন কুল, মহেন্দ্র সিং ধোনি।